দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ আকরাম ভাইয়ের দোকানে। 24 জুন রোজ বুধবার 2026। এরই মধ্যে কিন্তু এই সময়টা একটু দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। একটি গরু প্রসেস হচ্ছে, প্রায় 4টা বাজতে 6 থেকে 7 মিনিট বাকি আছে। কি বিস্তারিত এই সময় গরু আমরা একটু আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। কিভাবে তাই যাক, সেই গরুটার এখনই প্রসেসিং চলছে, আমরা একটু আপনাদেরকে দেখাই। আজকে অবশ্য এই সময়টাতে নাসিম ভাই নাই, গুরু দায়িত্ব আজকে মুকিম ভাইয়ের কাছে। তানবীর চাচা, আজগর ভাই, এইখানে হচ্ছে আমাদের সেই নাসির ভাই পায়ের কাজ করছেন। ভিডিওটা ডকুমেন্টারি, শিক্ষণীয় পারপাসে, কিভাবে গরু বাঁধা হলো এবং কিভাবে প্রসেস করলেন সব কিছুই। সেই প্রসেসিংয়ে কিন্তু আজকে আমাদের আজগর ভাই। আপনার ওস্তাদ নাই আজকে? নাসিম খান আজকে আসেনি? নাই, দেখা করতে। কোরবানিতে তো আল্লাহ আপনাদের সবাইকেই দিছে। এডুকেশন পারপাস অনলি। দেখতে পাচ্ছেন কিভাবে যারা নতুন তারা হয়তো এই জায়গাটা থেকে কিছুটা দেখতে পারবেন যে কত চমৎকারভাবে ওনারা এই প্রসেসিংটা করছেন। পঁচিশ কেজি 620 গ্রাম। দ্বিতীয় পোর্শনটা মাপার জন্য রেডি করা হচ্ছে। বাহ, ঝুলে গেল হাফ টানটা। রগ অতিরিক্ত তেল চর্বি যেগুলো থাকছে সেগুলো ছেটে নেওয়া হচ্ছে। আমরা ভিডিওটি সম্পূর্ণ শিক্ষণীয় ভিডিও হিসাবে দেখাচ্ছি আপনাদেরকে। আঠাইশ কেজি 570। হ্যাঁ, তো 27, 25। 104 কেজি আসছে ওজন, তাই না আজগর ভাই? 104 কেজি আসলো চুট সহ। আচ্ছা, চোর হইলেও ইমানদার আছে। আল্লাহ, চোর না, আমি তো এটা বলবোই অবশ্যই। চুটটা যে ঝুলিয়ে রাখা হয়েছে, এই যে চুটটা 2 কেজি মনে হয় না, এটা না কিছুটা শর্ট হয়েছে না খান সাহেব? চুটটা বরাবর 2। বাহ, সবাই আজকে সাংকেতিক চিহ্ন দিয়ে দেখাচ্ছেন। যাই হোক, 106 কেজি হলো গরুটার ওজন। আমরা একটু জানতেই চাই আকরাম ভাইয়ের কাছে গরুটা কেমন দরদামে কেনা ছিল। আকরাম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। সুস্থ আছেন ভাই? আল্লাহ দুধ খাইছেন ভাই? আর নাই ভাই? না, খাই নাই, হাটে গেছিলাম। মাঠে গেছিলাম, আমি বুঝতে গেলাম এই ভাই। সময় গরু ভাই, ভাই চলেন। এই সময় গরু ভাই। এই সময় ভাই, আমার ভাই আসলো অনেক দূর থেকে, কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে? বলেন কি? বরিশাল থানা। ওনার দোকান মানে শুক্রবার আরম্ভ হবে। হ্যাঁ, আমার দোকান থেকে নিয়ে যাবে, নিজে দেশাল গরু কাটা নিয়ে যেতে।
বাহ। আলহামদুলিল্লাহ। নিজের চোখে দেখলাম হ্যাঁ কুমিল্লা থেকে কিনতে আসি অনেক বছর। ইনশাআল্লাহ আমরা এই চর্বি পরে হ্যাঁ এখানে দেখলাম খুব ভালো লাগে এই জন্য আসলাম। তাই না? 6000 টাকা গাড়ি ভাড়া মাইক্রো দিয়ে হয় হ্যাঁ টাকা ম্যাক্রো বার আসলে 6000 টাকা আছে। কত কেজির অর্ডার আকরাম ভাই? আমাদের হ্যাঁ? 110 কেজি 110 কেজি। নলি আছে। হ্যাঁ আমি কেটে দিচ্ছি। আচ্ছা আকরাম ভাই কেটে দিবেন। আপনারা সবাই ইনশাআল্লাহ যাবেন। আমাদের আপনাদের অনুরোধ। শুক্রবার আমাদের দাওয়াত দিয়েছেন উনি, শুক্রবার আমরা সবাই যাব। করবেন সবাই। ঠিক ইনশাআল্লাহ আছে কুমিল্লা। হ্যাঁ দেখবো কিরম আপনি কেমন নিয়ে চলবেন, হ্যাঁ, সবাই। তাই নাকি? কিরম বেচা কিনি দেখতে হবে আমাদেরকে। আপনাদের কি ঠিক আছে হোটেল? আসসালাম দিছি বাপ। আচ্ছা ভাই আনেন, আনেন, একটু বসেন। কথাই বলি আমি এখানে কি যে বলেন? আকরাম ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন সময়টা একটু দেখিয়ে দেই, প্রায় 5টা বাজে এবং এই হয় সময় পায়া তিন চার আলি দে, বেচা বিক্রি চলছে। পায়া ভাই পায়া লাগবো। আমরা একটু ওই ভাইয়ের সাথে একটু কথা বলবো। পায়ে না একালি পায়ে কতটুকু হোয়াইট হয়েছে দেখতে বুঝতে হবে। পায়ে তো কুমিল্লা থেকে নি। একটু কথা বলি ভাই আপনার সঙ্গে। তো ভাই কুমিল্লার থেকে আসছেন জি বলছিলেন, কুমিল্লা বুড়িচুং থানা 6 গ্রাম বাজার। এত দূর থেকে এখানে মাংস নিতে আসলেন এই যে ভাই? সবসময় আকরাম মামার ভিডিও দেখি তো যে আপনার চর্বি হাড্ডিগুলো খুব কম সীমিত, আচ্ছা যার জন্য আমি অনেক বছর ধরে আমি নিজে করতে পারি, কিন্তু আমি এরকম সুবিধা আমি দেখিনি কোনো। এই জন্য আমি 6000 দিয়ে মাইক্রো ভাড়া করে আসছি এই জায়গাতে। কি হোটেলের জন্য আমার নিলেন? হোটেল উদ্বোধন করবো শুক্রবারে। তো এখান থেকে মাংস নিয়ে পোষাবে ভাই? পুষার প্রশ্ন না, ওনাকে দাওয়াত দিয়ে গেলাম বা আমি দেখবো আশা করি 100 কেজি মাংস যদি আমি 10 কেজি চর্বি কম পাই তাহলে পুষবো না কেন? না এখানে তো আমরা দেখলাম যে চর্বি মোটামুটি আলাদা, চর্বি আলাদা দিবেন। হ্যাঁ কুমিল্লাতে এটা না, কুমিল্লা চর্বি সব দিয়ে দিবে। আপনাদের এখানে মাংস কত করে ভাই? আমাদের এখানে 750 টাকা ধরে, হোটেলের জন্য 750 ধরে, এমনি খুচরা 800 টাকা আছে। এখানে কি একটু কমে পাইলেন? না এই দামে হোক 10টা বেশি হোক, তবে এখানে ভালো আছে, দামের সমস্যা নেই। আকরাম ভাই আসছেন, দামের দামে সমস্যা কম। নেই। কত করে নিলেন একটু জানতে চাই, অর্ডারের মাংস যেহেতু। উনি বলছে 780 টাকা, আমি 50 টাকা 60 টাকা দেবো, আর বেশি দেবো না। ইনশাআল্লাহ কপালে যদি মিলা যায় সবসময় নেবো ইনশাল্লাহ। কুমিল্লাতে গরু নিয়ে আমু ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হ্যাঁ কুমিল্লা থেকে গরুও নিয়ে আসবেন? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো তো, সমস্যা নেই। ইনশাআল্লাহ গরু নিয়ে তো ভাই কি ভিডিও দেখেই মূলত আসা? হ্যাঁ হ্যাঁ সবসময় দেখি, সবসময়। এর আগে নেওয়া হয়েছে মাংস? না না এরকম আমি জবরাই, আমি জবার হলেও চর্বি বেশি করে। এই যে তো আমি তো বুঝি না, এত সবসময় বোঝে চর্বি কোনটা কম কোনটা বেশি। ও যে যে হাটে যায়, আপনি সিটি হাটে, নীলফামারী, সৈয়দপুর, আপনার পঞ্চগড়, সবগুলো আমি যাইতাম দেখতাম। ও ওনার ভিডিও যে রোজারি যে কুরবানি যত জবার আছে সবটি দেখছি। আপনি কি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন? হ্যাঁ আমার আছে তো, দোকান আছে তো, ও। হোটেল নতুন আছে, আবার নতুন উদ্বোধন করবো কালকে মিলাদ, শুক্রবারে আরম্ভ। আপনাদের এখানে সবকিছু মিলিয়ে দেয় তেল চর্বি নাকি? হ্যাঁ একেবারে, মানে 100 কেজির থেকে কমান 20 কেজি চর্বি দিব। না একটু জাস্ট বলতে চাই যে এই যে অর্ডারের মাংস হিসাবে যেভাবে পরিষ্কার করলো, না এরকম করে না, ওরা 100 কেজির ভিতরে কমে চর্বি দিব 20 কেজি, 100 কেজি মাংস। তাই হ্যাঁ ইনশাল্লাহ আগামীতেও কি আপনি এভাবে ইনশাল্লাহ মাংস ইনশাল্লাহ নেবেন? চেষ্টা আছে, যদি ভালো হয় পোষাবে ভাই, আমি তো অবশ্যই আপনারা concerned। যাবেন, আপনাদের আচ্ছা। দাওয়াত জি ইনশাল্লাহ যাবো। ইনশাআল্লাহ। রেস্টুরেন্ট উদ্বোধন কবে? শুক্রবারে? হ্যাঁ না কালকে হলো মিলাদ পড়াবো, শুক্রবার থেকে শুরু। শুক্রবার থেকে শুরু। জি 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 আচ্ছা একটু দাওয়াত দিয়েছেন, ইনশাল্লাহ আমরা যাবো। ইনশাআল্লাহ সবাই যাবে। জি অনেক ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলবে হয়ে গেল 30 গ্রাম বেশি, এই যে ছোট মোটা সাইজ, এই হয়ে যাবে না। কাজের মানুষ। আকরাম ভাই যে গরুটা জবাই হলো এটা কত দিয়ে কেনা ছিল ভাই? আর কিনার কথা কেন না, 93 পড়ছে। ওজন কি হলো দেখছেন? চালান বরাবর, গাবতলির গরু। চালান বরাবর হইব না, লস হইব। সকালেটা ওজন ভালো নেই। এটা খুচরা বিক্রি হইলে কিছু টাকা ঢুকতো না ভাই নাকি না? হ্যাঁ খুচরা আর কি একই কথা। এখন এই যে ঢাকার বাইরে যেভাবে গোছ দেওয়া শুরু করছেন, পরে তাহলে কি হবে ভাই? যার পছন্দ আসবে, কথা বোঝেন না। আর এত তো আমি সেল করতে পারবো না, আমি পরে আমি নাই করে দিই। ও, একটা সিস্টেম করে দেবো, এরম করে সিস্টেম করবেন আর কি। আসতে মানা করবেন? ওটা হাঁটিয়ে দেন তো।
মাশাআল্লাহ বেশ দেন 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 ওটা দেন রান্নার চাক্কা ইয়ে হবো হাড্ডি ছাড়া যাবো দেবো ওটা হাড্ডি নলি নলি ওটা নলি তো ভাই ওটা নলি আলাদা রেখে দেবো ওটা ওটা কবাবের গোছ আলাদা করে দেবো নাকি ওটা আবার পায়ের লাগা খাওয়া দিবেন ওজন কইটা যতটুকু আপনি হাড্ডি পাবেন ততটুকু দিব তার চেয়ে একটু কম দিব সমস্যা নেই কাবাবের বডি এটা নরমটা হয় নরম গোছটা ওটা হলে ভালোই তো এটা তেয়ারিতে অথবা এতে দেওয়া দিই কথা বলছি শুকনা গোছ দেওয়া দেওয়া নেই আর কাবাবের গোস্ত নরম টাইপের হয় ওটা হলে ভালো হয় মশলাটা খায় বেশি মাংস কাটার কার্যক্রম চলছে এবং আকরাম ভাইয়ের যে দোকানের অর্ডার সেই অর্ডার মোটামুটি এটা কাটতে হবে না এটা ওই পায়ের লগা দিবেন এটা ওজন কইরা আপনারা দেওয়া দেবো 6 কেজি হয়েছে আমার লস না আপনার বেশি না যে গরুর মাংস ছিল সেখান থেকে হয়তো বা দেওয়া হবে এটা রাখেন কাবাব কালি চাচা এক গরুর চর্বিটাই বের হইলে এটা ওটা না শক্ত হয় গোছটা এই কারণে না করতে আরেকটা আছে নরম ওই ছেড়ে ওটা রেখে দেবো কাবাব ওজন চাই না খাও নেই খোলা পান্না কই এগুলা ছাট না মুকিম ভাই আচ্ছা আর ওটা ওখানে রাখেন ওজন দিব তারপরে রাখেন এক সাইডে রাখেন এগুলো ছাট বের করছেন আলাদা করে এগুলো ফলাচ্ছেন রেওয়াজ কালি যে বলছিলেন যে 5 কেজি হবো কোনটা নলি হ্যাঁ 5 কেজি আছে এটা ও হ্যাঁ আছে আমি লাগলে সে এরম নলি নলি আপনার দিব অনেক লাগবো না ওটা জমা জমা আপনার দিব অনেক একবারে তো দিতে পারবো না এত তো দিতে পারবো অন রানিং কম যখন বেশি বেচা কিনা হয় না তখন হোটেল বেশি থাকে যায় তখন দিতে পারবো এখন পারবো না ভাই খামা খায় বলে লাভ নেই তারপর আমি জোগাড় করে দেবো বেশি লাগলে আমি জোগাড় করে দেবো এসব রাখ দিয়ে যাবে কাবাবে দিয়ে দেবো 110 কেজি কিভাবে যাচ্ছে আকরাম ভাই 110 কেজি হ্যাঁ তেহারি কত কেজি তেহারি হবে 50 কেজি আর আর হবে ঝাল হবে 40 কেজি अरे का मांग रहा झाल मार रहा है রেজালা রেজালা পায়া আছে পায়া 20 কেজি एक पाटा बर्फ मांगा एक पाटा बर्फ বানান অক্সিজেন থাকলে ভালো বরফ দিয়া না না ঠিক আছে বরফ সাইড সাইডে দিয়ে দেবো পলিথিনের সাইড সাইডে বরফ দিলে ঠান্ডা থাকবে বুঝটা 10 কেজি করে প্যাকেট কইরা এটা তিনটা বরফ না স্টুডেন্টরা 2 ঘন্টা সকালে বলবো সকালে সকালে কাজ করবো বরফ দিয়ে নেওয়াটা ভালো না রাস্তাঘাটের কথা বলা যায় না। ভাই না রিস্ক না নেওয়া ভালো বরফ দিলে তো রিস্ক না নেওয়া ভালো একটু কলিয়া দিয়ে দেবো তেয়ারি লগে হ্যাঁ ঠিক আছে কলিয়া দেন সমস্যা নেই আত্মীয় নিয়ে সরজো নিয়ে তারা ওলান দিয়ে আজকে ওলান কোন ওলান জবার ও ওরা ওরা এই কাম করে আমি বলি আমার আর্জেন্টিনা দিয়ে সরজো নিয়ে আর্জেন্টিনা দিয়ে ওলান দিয়ে দশ কেজি সমস্যা না আমরা তো ওলান আমরা গাই গরু কাটি না বুঝি হ্যাঁ এই ফোন দিতে গিয়ে ধরেন না কে আমি এই রেওয়াজ আছে রেওয়াজ দিতে হবে আমাকে হ্যাঁ এই যে গরু এইটা এটা আপনার এলাকায় এটা ফালাইবো না কুত্তারে খাওয়া পারবো না ফালাই প্রত্যেক গরুটা ফালাবি বুঝছেন ইনশাল্লাহ এই গোছে একটা বরকতি আলাদা থাকবে
नासिर कहाँ गया बे नासिर पाया केटो छिल तो पाया 2-3 हाली छिल और लागो 2 हाली उन्हें 10-15 की पाया 15-20 की लागो पाया पाया लगले रगला पाया बुझছেন हाँ पाया तो आ जाओ समस्या नहीं पाया देওয়া যাবে আকরাম ভাই তাহলে আজকে গরু কয়টা হলো ভাই? 3টা 3টা। হ্যাঁ ভাই উনি আর সকালে এলে আমরা এই সময় আমরা দোকান বন্ধ থাকে হাফ বেলায় দোকানদারি করি বে বাইরে চা পানি নিয়ে আনা দেন না পানি এনে ঠান্ডা পানি এনে দেন মাংসের স্তূপ জমা হচ্ছে এখানে এবং ওইখানে ঝাল মাংসের। পায়া না পায়া বুঝছেন এই কটা নলি বাড়িব না এগুলো তো আপনার সামনে তো ওজন হইলো না কত 104 কেজি না কত 5 কেজি চুট সহ 6 কেজি ভাই। হ্যাঁ চুট সহ 6 কেজি আছে। 6 কেজি একটা গিলাস দেন গিলাস এনে দেন চুট সহ 6 কেজি বলছিলাম 8 কেজি হয় না দুই কেজি বাড়তেও পারতো 2 কেজি কমতে পারতো এটাই আছে এটা গিরি আকারে এই গোস গিরে এই দুলা ভাই তোদের খুললা পড়ছে এদিকে না গরু কেনার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এবং সেটারই কিন্তু আজকে আমরা দেখালাম কেমন ওজন হলো। बत्ती जलाने रख যাই হোক কাটাকাটি কিন্তু চলতেই থাকবে। দর্শক ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ए तो चौड़ी अलग करें तो चौड़ी